জি, আপনি কি জানতে চাচ্ছিলেন? ম্যাডাম, আমি আসলে জানতে চাচ্ছি যে আমাদের মধ্যে যে ভয়টা কাজ করে যখনই আমরা কিসের ডাক্তার ভয় যেমন? আমরা যেমন ডাক্তারের কাছে আসি, তখন আমাদের মধ্যে প্রচন্ড একটা ভয় কাজ করে। যেমন আমার মধ্যে পড়তো যে আমি যদি আগামী 6 মাসে কনসিভ না করি, সেক্ষেত্রে আমার জীবন কোথায় যেয়ে দাঁড়াবে। প্রথমে হচ্ছে আমার হাজব্যান্ড আমার সাথে কি ধরনের ব্যবহার করবে, সে কি আমার সাথে ভালো ব্যবহার করবে না দুর্ব্যবহার করবে। মেয়েদের মধ্যে যে ম্যাক্সিমাম যে জিনিসটা কাজ করে যে সে কি আমাকে ছেড়ে যাবে, সে কি আমার প্রতি অবহেলা করবে, বা সংসারটা নানান ধর টিকবে কিনা। সবচেয়ে বড় কথা হলো মানুষের প্রশ্ন, শ্বশুর বাড়ি থেকে শুরু করে সবারই প্রশ্ন, কনসিভ করতেছো না কেন, বাচ্চা হচ্ছে না কেন। আচ্ছা, ভবিষ্যতের যে ভয়টা, যেমন এটা আমাদেরকে সবচেয়ে বেশি পোক করে, সেটা হচ্ছে আমাদের কি তাহলে সন্তান হবে না, তাহলে কি, তাইলে ওই জীবনটা কই গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এই তাহলে ভয়টা কিভাবে। আচ্ছা, এটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন যে এটা আসলে সমাধান কি, বা এটা নিয়ে আপনি বিস্তারিত। আচ্ছা, বিষয়টা হলো আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। আপনি ভাবতেছেন যে বাচ্চা নেওয়াই কি আমাদের জীবনের উদ্দেশ্য? আগে ভেবে চিন্তা করেন, আল্লাহ কি আমাদের দুনিয়াতে কেন পাঠাইছে? আমাদের কিন্তু আল্লাহ পাঠাইছে প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহর, সে বস্তু হোক, প্রাণী হোক, যা জড়পদ, সব কিছুর একটা উদ্দেশ্য আছে। সব কিছু আল্লাহ এমনি আল্লাহ কোরআনের আয়াতে বলছে কোনো কিছু কিন্তু এমনি এমনি সৃষ্টি করে নাই। আর আমাদের রিপ্রোডাকশন বা প্রক্রিয়েশন, আমার একটা বংশধর রেখে যাবে, এটা খুবই সত্যি কথা। এবং এটা দুনিয়াতে প্রজন্ম বা মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন। আমি যখন ভাবি যে আল্লাহ যদি এমনও হইতো যে বংশধর রাখাটাই আমাদের এম ইন লাইফ হইতো, মানব জন্মের একমাত্র উদ্দেশ্য হইতো, তাহলে যে এত মহামনীষী আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ওনার যে সন্তান, ওনারকে এখন পর্যন্ত বংশধর কোনো অস্তিত্ব আপনি দেখতে পাননি দুনিয়াতে? জি না। তারপর হলো ঈসা আলাহ ইসলাম, মুসা আলাহ ইসলাম, কারো বংশধরের কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। তারা এমন না যে কয়েকশো কোটি বছর আগের, না, বেশি বছর আগের না। তাদের বংশ পরম্পরা কিন্তু হিসাব খুঁজতে খুঁজতে আপনি খুঁজে পাবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই এতই মানে উনি এতই বিশাল, ওনার কিন্তু এটা কোনো বিষয় না। ওনার জন্য যে একটা বংশকে রক্ষা করাটা কোনো বিষয় না। উনি চাইলেই পারেন, যা বলেন হও সেটা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু ইসলামের বংশধর নাই, তার মানে এটা আপনাকে কি ইঙ্গিত? এটা আপনাকে বোঝার জন্য, আমাকে বোঝার জন্য যে আসলে আমাদের কিন্তু বংশ রক্ষাটা ইম্পর্টেন্ট কিছু না, আমরা বুঝতে পারি না। আপনি যদি জীবনের উদ্দেশ্যে মনে করেন যে সন্তান ধারণ করা একটা মেয়ের, এটা আসলে ঠিক না। উদ্দেশ্য বোঝাতেই ভুল আছে। আসলে উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কিছু পরীক্ষা করার জন্য। কোরআনে বারবার আসছে কিন্তু। আমরা, আপনি মুসলিম, আমিও মুসলিম, সেই জন্য আমি ইসলামের ব্যাপারটাই বললাম। যদি শুধু ইসলাম না চিন্তা করে মানুষ হিসেবে দেখেন, আসলে যদি আমাদের বাচ্চার জন্ম দেওয়াই কাজ হতো, তাহলে তো আমার যাদের সন্তান নেই তাদেরকে তাহলে মেরে ফেলুক। আপনার তাদের তো বেঁচে থাকার দুনিয়াতে কোনো প্রয়োজন নেই। আপনি চিন্তা করেন, যার সন্তান নেই সে কী করবে? তার কেন বেঁচে থাকতে হবে? নো, এটা হতেই পারে না। সন্তান যার নাই, তার সন্তান হলে তো অবশ্যই ভালো, কিন্তু আপনার তো সমাজ, পরিবার, আপনার আল্লাহ যখন যেভাবে রাখবে সেটাতে সন্তুষ্ট থাকা, এবং হলো আপনাকে নিজের চেষ্টা করে যাওয়া। আপনাকে পরীক্ষা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে পরীক্ষার জন্য। কাউকে কিছু দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। আপনাকে সন্তান না দিয়ে পরীক্ষা করতেছেন। আপনি সন্তান না দিলে আপনার রিয়াকশানটা কী হবে? আপনার হাজব্যান্ডের আপনার প্রতি কী রিয়াকশান হবে? সমাজের মানুষ আপনাকে যে কটূক্তি করতেছে, ডিস্টার্ব করতেছে, পোক করতেছে, তাদের পরীক্ষা হচ্ছে। আবার হলো আপনার এই যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, আপনি কিন্তু আসলে এটা আল্লাহর কাছে তো প্রত্যেকটা মুহূর্তে সিসি ক্যামেরার মতো সব কিছু রেকর্ডিং হচ্ছে আমাদের, এই যে ডান এবং বামে দুজন ফেরস্তা। তা আপনার তো পরকাল যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এই যে দুনিয়ার এই ছোট্ট একটা জীবন, হয়তো 70 বছর বাঁচবো বা 65 বছর বাঁচবো, আমাদের বাঁচবো বা কয়দিন? ধরেন আমারই বয়স 50, আমি আর কদিন বাঁচবো? এখন আমি যদি এম ইন লাইফ মনে করি যে আমার প্রচুর টাকা কামাইতে হবে, আসলে, বা আমার তো এখন আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার কথা ভাবেন, আমি যদি এম ইন লাইফ মনে করি যে প্রচুর অর্থ সম্পদ লাগবে, আমার এই অর্থ সম্পদ কী কাজে আসবে? আমি তো এখন যে কোনো সময় বা পৃথিবীর মানুষের যে গড়ায়ও, তা সেই কয় বছরও যদি আমি বাঁচি, 65-70 বছর বাঁচবো, 20 বছর বাঁচার জন্য আমার কি প্রয়োজন? আমি নিজেকে, আপনি আমাকে বললেন না ভয়কে কেমন জয় করছেন, আমি তো এগুলি নিয়ে ভাবিই না। আমি মনে করি আমার জীবনটা হলো আল্লাহ আমাকে পরীক্ষার জন্য পাঠাইছে। যখনই আমার কাছে কোনো একটা অপশন আসে, সেটা ধরেন আমার বাসায় কোনো একটা অসুস্থ রোগী উপস্থিত হলো, এখন তার জন্য আমি তো মানুষ হিসেবে আমি ফেরস্তান, আমার বিরক্ত লাগে যে আমার কাজের ভিতরে আমার বিরক্ত, তখনই আমি মনে করি একে পাঠাইছে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য, যে আমার একে পরীক্ষা নেওয়ার জন্য আমি এর প্রতি কেমন আচরণ করি। আমিও একদিন হয়তো বা কারো কাছে যেতে হবে,
এরকম সাহায্যের জন্য। তো আমি যদি তাকে আজকে ইয়ে না করি, আমাকে তো আরেকজন, এটা তো সমাজে করতে হবে, একজন আরেকজনের সাথে থাকতে হবে। অর্থাৎ আমার জীবনটা যে আমাকে তো অর্থহীনভাবে করে না, আমি এই যে আশেপাশে সবাইকে পজিটিভলি দেখা, সবাইকে সাহায্য করা, নিজেকে সাহায্য করা, এটা আপনার কাজ। আপনি বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। কারণ আপনি একটা বাচ্চা, আপনি চিন্তা করেন একটা বাচ্চা দিলেই যে সেই বাচ্চা, আমাদের কতজনের বাচ্চা আছে, সবাই বাচ্চাকে আমরা এখন উচ্চশিক্ষার্থে বিদেশ পাঠিয়ে দিই। বাচ্চা থাকলে তো সে আমার কাছে থাকতেছে না। একটা নির্দিষ্ট শিশুকালে এটা একটা খেলনা পুতুলের মতো। পুতুলকে যেরকম আমরা পুতুল নিয়ে খেলা করি, সেরকম পুতুলের প্রয়োজন যখন ফুরায় যায়, পুতুলকে আমরা কাছে রাখি না। সেরকম বাচ্চা, ছোটোবেলায় বাচ্চা পালতে ভালো লাগে, বাচ্চার কথা বলতে ভালো লাগে, সব ভালো লাগে। এটা একটা ভালো লাগা। সেই ভালো লাগা হয়তো আপনার আসে নাই, কিন্তু সব ভালো লাগে। বাচ্চা ছাড়া কি আপনার জীবন চলে না? না, চলবে। তাহলে এটা নিয়ে কেন এত হতাশ হবেন? এটা হলে ভালো, না হলে তেমন কিছু না হলে এটার সাথে অ্যাডজাস্ট করে তুমি, এটাই আপনার পরীক্ষা। আর হাজব্যান্ড কী করবে না করবে, এটা হাজব্যান্ড যদি আপনার সাথে অন্যায় আচরণ করে, সেটা আল্লাহর বিচার তার প্রতি হবে। এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ এবং আমাদের কি হবে, ভাগ্য একদম পূর্ব নির্ধারিত। আমাকে কি হবে এটা নিয়ে চিন্তা করে আমি আসলে কোনো ভাগ্যকে চেঞ্জ করতে পারবো না। যে জিনিসগুলি, যে ফ্যাক্টরগুলো আমাদের জীবনে চেঞ্জ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আপনি সেটার প্রতি মনোনিবেশ করেন। যেটা হাজব্যান্ডের আচরণ আপনি চেঞ্জ করতে পারবেন না, সমাজের আচরণ চেঞ্জ করতে পারবেন না, ওগুলি নিয়ে ভাববেন না। কারণ সবাই তো এই শিক্ষাটা পায় নাই। পারিবারিক শিক্ষা সবার একরকম না, যে মানুষকে নেগেটিভ জিনিসগুলো পজিটিভলি দেখা। আসলে তো আমরা বেঁচেই থাকবো কদিন, তার নিশ্চয়তা না। একটা বাচ্চা হলে ভালো, না হলেই বা কি সবার কি বাচ্চা হয়? তাহলে বাচ্চা হবে না দেখে আমি জীবন অর্থহীন? সে হলেও তো আমরা কেউ কোনো কাজই করতাম না। বাচ্চা হয়েছে মানে জীবনের সফলতা, তাহলে আর কোনো কাজ বন্ধ? আসলে এটা এইভাবে চিন্তা করেন না। চিন্তা করেন যে আমাকে আল্লাহ যখন যেভাবে রাখছে সেভাবেই আমি থাকতে হবে, এবং সেটাকেই মেনে নিয়ে আপনার আশেপাশে সবাইকে কীভাবে হেল্প করা যায়, নিজেকে কীভাবে হেল্প করা যায়, সময়টাকে কীভাবে কাজে লাগানো যায়, ছোট্ট একটা জীবন, আল্লাহ সন্তুষ্টি এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটানো, এটাকে মনে করেন, নিজের জীবনের এই মনে করেন, দেখবেন কোনো কিছু হতাশ লাগবে না। আসলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করাটাই হলো আমাদের আসল কাজ। আপনি আল্লাহ যেভাবে রাখবে আপনি সেভাবেই থাকবেন। আপনি ভালো কিছুর জন্য চেষ্টা করবেন, নিজের খুশি মতো, না হলে কোনো অসুবিধা নাই। সেটা পাবেন, সেটা আল্লাহ আপনার ভালোর জন্য করছে। শুধু এটুকু বিশ্বাস রাখবেন, তাহলে হতাশ লাগবে না। জি ম্যাডাম, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। জি, আপনার কথা।